রমজানের কদর জানি করে আমরা জান্নাতের মেহমান হব। সবাই বলি আমিন। জান্নাতের মেহমান হবে রমজানকে যে যথাযোগ্যভাবে আদায় করবে। রমজানের রোজাটা রাখতে হবে। রমজানের হক আদায় করে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান এই রম শব্দ থেকে এটা নির্গত হয়েছে। বলে রমজানে একজন মানুষ যদি যথাযোগ্য মর্যাদায় রোজা রাখে, বলে রমজানের এমন গুণ রমজান সমস্ত রোজাদারকে এই রমজান শ্যাম সাধনার মাধ্যমে সমস্ত গুনাহ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে পাক আর পবিত্র বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আমার আলোচনায় চলে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কিয়ামতের ময়দানে এই আল্লাহ পাকের এই আরশে আজিমের নিচে ওই কঠিন মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তারা সেদিন হাসতে থাকবে আর আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে তারা সেদিন অবস্থান করতে থাকবে। তাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার, জোরে করো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, আল্লাহ পাকের রহমতের ছায়ার নিচে, সুশীতল ছায়ার নিচে ওই দিন ওই সমস্ত ব্যক্তিরা সেদিন নাজাত পাবে। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক সেদিন আল্লাহ পাকের রহমতের ছায়া রেখেছে দুনিয়ার মধ্যে কিছু কাজ করলে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, কিছু কাজ করবে, তাদের জন্য ওই শান্তি এবং সুখের ব্যবস্থা রেখেছে। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিল। হাসরের ময়দানে আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই রহমতের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সেদিন রহমতের ছায়া দিবে। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকেও বানিয়ে নেয়। সবাই বলি আমিন। আরো জোরে কোন আমিন। সেদিন কারা ছায়া পাবে? বলে ইমামুন আদিল। আরশে আজিমের ছায়ার নিচে যারা সেদিন ছায়া পাবে, 1 নম্বর ওই শ্রেণীর মানুষ যারা হলো ইমামে আদিল। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার কায়েম করেছে, ইনসাফপূর্ণ বিচার করেছে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে গ্রামের যে সমস্ত ভাইয়েরা আছেন, আমার ভাইয়েরা, নেতৃস্থানীয় ব্যক্তি, একজন ওয়ার্ড মেম্বার, একজন চেয়ারম্যান, এমনি করে পদস্থ কর্মকর্তা যারা আছেন, যাদের উপরে আল্লাহ পাক বিচারের দায়িত্ব আপনাদেরকে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সর্বপ্রথম ওই ব্যক্তি সেদিন আরশে আজিমের নিচে ছায়া পাবে যারা দুনিয়ার মধ্যে যারা ন্যায় ইনসাফ কায়েম করছে, ন্যায় বিচার কায়েম করছে। বলে কিভাবে কায়েম করে? বলে আপনি একজন বাড়ির কর্তা, বাড়ির একজন মুরব্বী, আপনি আপনার বাড়ির মধ্যে ন্যায় বিচার কায়েম করবেন। বলে আপনি একজন সমাজপতি, মসজিদের একজন সভাপতি, সেক্রেটারি পদের কোনো ব্যক্তি। বলে আপনি যখন মসজিদের দায়িত্ব নিয়েছেন, আপনি ন্যায় বিচার কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন। বলে মসজিদ সুন্দরভাবে চলে কিনা, ইবাদতটা সুন্দর হয় কিনা, ইবাদতের মধ্যে মানুষের মন বসে কিনা, মসজিদটা সুন্দর করা দরকার। সাথে সাথে প্রত্যেকটা মুসল্লিদের মন মেজাজও বোঝা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন মসজিদের যিনি সভাপতি, তারও অনেক দায়িত্ব। সভাপতি হয়েছেন, মসজিদকে দেখবেন, মসজিদের উন্নতি কল্পে কাজ করবেন, মুসল্লিদের সুবিধা হয় কাজ করবেন। আরেকটা জিনিস দেখতে হবে, মসজিদের সাথে সম্পৃক্ত কারা। মসজিদের মধ্যে ইমাম আছেন, খতিব আছেন, তার সুযোগ সুবিধা দেখতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে মহব্বত করতে হবে, তাকে ইজ্জত দিতে হবে। কারণ কি?
কারণ হলো সে আপনার আখেরাতের জিম্মাদারি নিয়েছে। আল্লাহু আকবার কন। সে কি নিয়েছে? আপনার আখেরাতের জিম্মাদারি নিয়েছে। আপনার নামাজটা কি করে সুন্দর হয়, আপনার ইসলামটা কি করে সুন্দর হয়, আপনার জীবন চলার পথটা কি করে সুন্দর হয়, আপনার আমলটা কি করে ঠিক হয়, আপনার নামাজটা কি করে কবুলওয়ালা একটা নামাজ বানানো যায়, এরকম একটা জিম্মাদারি কে নিয়েছে? ইমাম সাহেব হুজুর। আপনার এই মসজিদের ইমাম সাহেব আপনার একজন জিম্মাদারি নিয়েছে, যে আপনাকে আখেরাতের জিম্মাদারি, দুনিয়ার কোনো জিম্মাদারি না। বলে যেই জিম্মাদারি সবচেয়ে বড় জিম্মাদারি। বলে একজন মানুষ দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর জিন্দিগিতে নামাজ পড়ে, বলে নামাজ তো আমার কবুল হতেও পারে নাও হতে পারে, আমি সূরা কেরাত জানি না, নামাজের তাসবিহ তাহলিল জানি না, হুকুম আহকাম জানি না, নামাজ ভাঙ্গার কারণও জানি না, কিভাবে সুন্দর করে নামাজটা পড়তে হয় এটাও জানি না। বলে যিনি জানেন তিনি হলো মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল মান্নান আজহারি। বলে ওনার সুন্দর তেলাওয়াত, উনি সুন্দর করে আমাদের নামাজটা পড়িয়ে নিচ্ছে, নামাজটা তার পিছনে পড়ছি। উনি আমার আখেরাতের জিম্মাদারি নিয়েছে, আমার নামাজের জিম্মাদারি নিয়েছে, আমরা সবাই মিলে তার জিম্মাদারি গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রত্যেক আলোচনায় কথা বলে থাকি, প্রত্যেক আলোচনায় কথা বলতে থাকি। বলে আপনার মসজিদের জিম্মাদার সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে জাইয়েদ আলেম হলো আপনার মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব। এই জন্য ওনাকে দেখবেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন, ওনার পরিবারের খবর নেবেন, ওনার টাকা পয়সা খবর নেবেন, বেতনটা বাড়িয়ে দিবেন। দুঃখ লাগে, দুঃখ লাগে। একজন মসজিদের ইমামের বেতন বাড়াইতে চাইলে 5 দিন 7 দিন 10 দিন মিটিং করা লাগে, এ আসে না, এ আসে না, এ আসে না। বলো লজ্জাকর ব্যাপার। আরে ভাই, আপনার তো আখিরাতের জিম্মাদারি নিয়েছে, আপনার কত বড় জিম্মাদারি নিয়েছে। নিজের থেকে তো তাকে ইজ্জত করে, তাকে বাজার ব্যবস্থা অনুযায়ী তাকে একটা সম্মানের ব্যবস্থা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারে, এই জন্য এরকম একটা ব্যবস্থা করে দেওয়া। আমি কি করে বাজার করি, আমি কিভাবে খাই, আমার কি চলাফেরা, বলে আমি যার পিছনে নামাজ পড়বো আমার থেকে তাকে আমি ভালো করে দেখব। এরকম প্রত্যেকটা মুসল্লির এরকম এটা ফিকির করা দরকার, এটা চিন্তা করা দরকার। নিজে তখন আমলটা ঠিক হবে, ওনার আমল ঠিক হবে। এই আমল নিয়ে আমরা আখেরাতের দরজা পর্যন্ত, আল্লাহ পাক পর্যন্ত আমরা যাইতে পারবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমার ভাই মাওলানা আব্দুল মান্নান আজহারি সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম, প্রসিদ্ধ আলেম। আল্লাহ পাক ওনাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দান করেন। আল্লাহ পাক এই মসজিদে ওনাকে রেখেছেন, মসজিদ উত্তর আমি উন্নতি অগ্রগতি কামনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করে, সবাই বলি আমিন। বলতেছিলাম ভাইরা, ইমামে আদেল, আপনি মসজিদের একজন জিম্মাদার, আপনি এখানে ন্যায় ইনসাফ কায়েম করবেন। আপনি বাড়ির একজন কর্তা, বাড়ির ইনসাফ কায়েম করবেন। আপনি সমাজের একজন নেতা, আপনি সমাজে ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার চালু করবেন। এমনি করে উঁচু থেকে নিয়ে উঁচু লেভেল পর্যন্ত সব জায়গায় যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশে আজিমের নিচে ওই ব্যক্তি সেদিন ছায়া পেয়ে যাবে। আল্লাহু আকবার কোন আল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আবাদত করে, কি করে জোরে কন, যৌবনকালে যারা আবাদত করে, আমার যুবক ভাইরা, অসংখ্য অগণিত যুবক ভাইরা এসেছেন, আপনাদের জন্য এই ওয়াজ, আপনাদের জন্য এই হাদিস। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আবাদত করব কার? চিল্লায়ে কোন কার? আরো জোরে কোন কার? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওই যুবক আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে যে যৌবনকালে আল্লাহ পাকের দাসত্ব আর গোলামির মধ্যে বেড়ে উঠেছে, আল্লাহ পাকের হুকুমের মধ্যে, আল্লাহ পাকের বিধানের মধ্যে যে যুবক লালিত পালিত হয়ে উঠছে, আল্লাহ পাকের হুকুমের মধ্যে যে যুবতী লালিত পালিত হয়ে উঠছে, বলে ওই যুবক আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। অরজুলুন কলবহু মুতাআল্লাকুন ফিল মাসাজিদ,
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে যেই ব্যক্তি তার দিলটা মসজিদের সাথে লটকায়া রাখে। আল্লাহু আকবার কর। মসজিদের সাথে লটকায় থাকে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এই, সকালবেলা ফজরের নামাজ পড়ছি, সকালবেলা কি ফজরের নামাজ পড়ছি, কখন জোহর হবে যাওয়ার জন্য মন টানচান করে, যাওয়ার জন্য মন টানচান করে। জোহর কখন হবে, জোহর পরে আসলাম, আবার আসরে কখন যাব, আসর পরে আসলাম, মাগরিবে কখন যাব, মাগরিব পরে আসলাম, এশারে কখন যাব। এই যে আজানের অপেক্ষায় থাকে, কিসের অপেক্ষায় বলেন? আজানের অপেক্ষায় থাকে, কখন আমি যাব, কখন আমি যাব, কখন আমি যাব। আমার ভাইরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি 40 দিন একাধারে যদি তাকবীরুল্লাহ সহিত নামাজ আদা করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য 2টা পরোয়ানা দেয়। 2টা কি দেয় বলেন? 2টা পরোয়ানা দেয়। এক নাম্বার হলো তার মুনাফিকের লিস্টের থেকে তার নাম কাটা, মুনাফিকের লিস্টের থেকে তার নাম কাটা। 2 নাম্বার হলো কি, যখন মুনাফিক হয়ে গেছে ওই ব্যক্তি একজন মোমেন হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, মোমেন হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য এটা খেয়াল রাখবেন। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লেখছে, আমার দিকে দেখেন, তার কিতাবের মধ্যে লেখছে, বলে এক ব্যক্তি 40 দিন যাবত নামাজ পড়তেছে, লোকটা কৃষক, আমার দিকে দেখেন, লোকটা কৃষক, জামাত ছাড়া সে নামাজ পড়ে না, জামাত ছাড়া কি নামাজ পড়ে না। লোকটার বাড়ি একটু দূরে, সবসময় এসে জামাতে নামাজ পড়ে, সবসময় এসে জামাতে নামাজ পড়ে। তো জামাতে নামাজ পড়ে কৃষক মানুষ কাজ থেকে তাড়াতাড়ি আসছে, আসার পরে জামাটা এরকমভাবে কাঁধে নিয়ে দিছে একটা দৌড় মসজিদের দিকে। জামাত আমার ধরতে হবে, কি ধরতে হবে? জামাত আমার ধরতে হবে। তিনি আয়েশা মসজিদের ঘেটে এসে দেখলেন ইমাম সাহেব বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি এটা দেখার পরে মুসল্লিরা বাইরে আসতেছে, তুমি এত দৌড়ায় আসলাম, হাঁপাইয়া গেছি দৌড়ায় এসে, আমি জামাতটা পাইলাম না। এই আক্ষেপে, এই দুঃখে, এই কষ্টে তিনি আহ করে এক শব্দ দিয়েছে, আমি জামাতটা পাইলাম না আজকে। ভিতর থেকে কলজা পুরা গন্ধ বের হয়েছে, আমি জামাতটা পাইলাম না। এই যে ভিতর থেকে যে কষ্ট করে শব্দ বের করেছে, বলে এই কষ্টের আওয়াজটা দেখে যেটা ফেরেশতারা রেশমি রুমালে এটা পেঁচাইয়া আল্লাহর আরশে আজিমের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কর। ইমাম সাহেব বের হয়ে আসলেন, ভাইজান নামাজ পান নাই? বলে না, তাকবীরুল্লাহটা তো পাইলাম না। বলে কষ্ট মানে কি? 40 দিন 39 দিন হয়ে গেছে তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়ি, আজকে পাইলাম না, ভিতরে খুব কষ্ট। ইমাম সাহেবের ছিল কাশফওয়ালা, অন্তর্দৃষ্টি খোলা কাশফওয়ালা তার ছিল, বাসরতওয়ালা একজন ব্যক্তি ছিলেন। তো তিনি দেখলেন ফেরেশতারা এটা রুমালের মধ্যে করে, রেশমি রুমালে করে নিয়ে এটা আরশে আজিমের দিকে উঠায় নিচ্ছে। তো ফেরেশতারা ইমাম সাহেব বললেন, ও আল্লাহর বান্দা, একক তো নামাজ ছুটে গেছে, একক তো জামাত ছুটে গেছে, এই জন্য আপনার এই কষ্টটা এটা আমাদেরকে দিয়ে দেন, আর এই জামাতের নেকিটা আপনি নিয়ে নেন। আল্লাহু আকবার কর। বলে না, এটা হতে পারে না, আমি যে দৌড়ায় এসে আল্লাহ পাক আমাকে নেকি দিবে, আমাকে কি দিবে? নেকি দিবে। আমি যে কষ্টটা প্রকাশ করছি এটা হলো আমার দিলের কষ্ট। এটা কিসের কষ্ট? দিলের কষ্ট। তো সে ইমাম সাহেব বলতেছিলেন, জানেন আপনার এই কষ্টের মধ্যে আল্লাহ পাকের কত রহমত রয়েছে, কত মাফি রয়েছে জানেন? আপনার এই কষ্টটা যদি পুরা এলাকাবাসীকে বন্টন করে দেওয়া হতো, তাহলে পুরা এলাকাবাসীকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা, কি রাখা বলেন? মসজিদের সাথে সম্পর্ক রাখা। যখনই আজান হয় এসে নামাজটা আদা করা। ওয়ারাজুলুন কলবহু মুতাআল্লাকুন ফিল মাসাজিদ। কিতাবওয়ালায় ঘটনা লেখছে, ড্রাইভার গাড়ি চালায়, পিছনে তার মালিক বসা। আমার দিকে দেখেন, পিছনে মালিক বসা, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পিছনে মালিক বসা।
পিছনে মালিক বসা, মাগরিবের রক্ত হয়ে গেছে, লং রুটে গাড়ি চালাচ্ছে। তো ড্রাইভার বলে, স্যার মাগরিবের আজানটা দিচ্ছে, নামাজটা পড়ি। বলে, না আগে বাড়া, চল সামনে যায় পড়ব। বলে, জানেন না আপনি মাগরিবের পরে আজানের পরে তো বেশি সময় থাকে না, কথা বলেন ঠিক কিনা? বেশি তো সময় থাকে না, নামাজটা পড়তে দেন। বলে, না সামনে আগাও। তো সামনে আগাইতে বলে, বলে আজান যে দিছে। বলে, আজান দিছি তাই তোর কি হয়েছে? বলে, আজান দিলে আমার অন্তর কাঁপে ওঠে। আল্লাহু আকবার কর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। বলে, একজন মুমিন বান্দা যখন আল্লাহ পাকের জিকির শুনে, আল্লাহ পাকের বরত্বের আওয়াজ শুনে, বলে তার অন্তর কাইফা ওঠে। আল্লাহু আকবার কন। তার ভিতরে ভাইব্রেশন আরম্ভ হয়ে যায়। ড্রাইভার ডাক দিয়েছে, ও মালিক, আল্লাহ পাক আল্লাহর বরত্বের ডাক দিয়েছে, আমি এখন গাড়ি চালাইতে পারবো না, যে কোনো সময় আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব। বলে, কেন? বলে, আল্লাহ পাকের জিকির শুনছি, আল্লাহ পাকের বরত্বের আওয়াজ শুনছি, এখন আমি আর স্থির থাকতে পারবো না, আমাকে নামাজ পড়তে দেন, নচেত যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক আছে, নামাজটা পড়। কি কর? নামাজটা পড়। যখন ড্রাইভার নেমে যায়, বলে, আসেন আপনিও নামাজটা পড়েন। মালিক বলতেছে, দেখছি ওর জীবনে কোন দিন আমি নামাজ পড়ি? বলে, দেখছি তো আপনি নামাজ পড়েন না, কিন্তু দাওয়াত দিলাম। দাওয়াত কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দাওয়াত দিলাম, দাওয়াত। বলে, না যা তুই নামাজ পড়ে আয়। এদিকে ড্রাইভার নামাজ পড়তে গেছে, মালিক পিছনে বসে বিড়ি একটা ধরাইছে। বিড়ি একটা ধরাইছে। সময়ের পর সময় চলে যেতেছে, সময়ের পর সময় চলে যেতেছে। ড্রাইভার মসজিদ থেকে আর বাইর হয় না। ড্রাইভার কি হয় না, মসজিদ থেকে নামাজটা পড়ছে। নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ আসেনি, বলেন